নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি পাকা আমের রসবড়া। আর দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কত সফট মুলায়ম, ভিতর থেকেও কিন্তু খুব সুন্দর করে শিরাটা ঢুকেছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে নিয়েছি এক বাটি সুজি। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব, আর সুজিটাকে আমি চেলে নিয়েছি। আর নিয়েছি এক বাটি গরুর দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। এবার নেড়ে মিশিয়ে দেব, তাহলে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন রেখে দেব সাইডে। আর এখানে নিয়েছি দুইটা হিমসাগর আম। এখন আমগুলোকে কেটে নেব। আমগুলো কেটে নিয়েছি, এবার মিক্সিং জারে নিয়ে নেব। আপনারা যদি আঁশযুক্ত আমটা নেন সেই ক্ষেত্রে কিন্তু একটু চেলে নিতে হবে। এই আমি আঁশ নেই, সেজন্য এই আমটা দিয়ে করলে খুব ভালো হয়। গুটিগুলো রেখে দেব। আর এখানে নিয়েছি হাফ বাটি থেকেও কম চিনি। যেহেতু আমরা রসবড়া বানাবো সেই জন্য কিন্তু এখানে চিনির পরিমাণটা কম লাগবে। আর দিয়ে দেব দুধ। এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। সুজিগুলো ভিজিয়ে রাখার জন্য দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার নিয়ে নিলাম একটা ছাঁকনি, আর এখানে নিয়েছি এক বাটি আটা, চেলে নেব। আর নিয়েছি হাফ বাটি শুকনো চালের গুঁড়ি, এটাকেও চেলে নেব। যেহেতু আমি সুজি নিয়েছি সেজন্য চালের গুঁড়িটা কম দিলেও হবে। এগুলো ফেলে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আম দিয়ে রসবড়াটা বানানোর জন্য কিন্তু দারুণ একটা সেন্ট হয়, খেতে খুবই সুস্বাদু হয় এই রসবড়াগুলো। খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি আমের পাল্পটা কিন্তু একবারে দিলাম না, যদি বেশি হয়ে যায় তখন আবার ভালো হবে না। দরকার পড়লে পরে দেওয়া যাবে। এখনই কিন্তু অনেকটা ভিজে ভিজে হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, তাহলে বোঝা যাবে আরো লাগবে কিনা। আর সুজি আটা এসবের পরিমাণটা কিন্তু আপনাদের যদি বেশি করে লাগে আরো বেশি করেও নিতে পারেন। এভাবে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, তবে আমার মনে হচ্ছে অনেকটাই শুকনো আছে, এখানে আরেকটু পাল্প লাগবে। এবার কিন্তু খুব ভালো করে মেখে নিলে হয়ে যাবে। আমি ব্যাটারটাকে খুব ভালো করে মেখে ফেটিয়ে নিয়েছি এভাবে। এবার দিয়ে দেব 1 চিমটি বেকিং পাউডার, দেব সামান্য জল। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে বড়াগুলো একদম সফট মুলায়ম স্পঞ্জি হবে। আর শিরাটাও খুব ভালো করে ঢুকবে ভিতরে। এটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। বেকিং পাউডারটা দিলে কিন্তু রেস্টে রাখতেই হবে, তাহলে খুব ভালো হয়। এখন এটা ঢেকে রেখে দেবো সাইডে। শিরা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি চিনি, তার সঙ্গে 3টা এলাচ থেতো করে দিয়েছি, দিয়ে দেবো কড়াইতে। এই বাটি মেপেই জলটা দিয়ে দেব। প্রথমে 1 বাটি জল দিয়ে দেব, আর হাফ বাটি জল দেব। আমি 1 বাটি চিনির সঙ্গে মোট 1.5 বাটি জল দিয়েছি। এবার খুব ভালো করে শিরাটাকে জাল করে নেব। শিরাটাকে মোটামুটি 10 মিনিট খুব ভালো করে জাল করে দিয়েছি। এখন এটা নামিয়ে রেখে দেবো সাইডে। এখন গ্যাসে আরেকটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে গরম করে নেব। আর এদিকে ব্যাটারটা ঢেকে রেখেছি, 10 মিনিটের থেকে বেশি হয়েছে। এখন আরেকটু ফেটিয়ে নেব। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। প্রথমে একটু হাতে নিয়ে নেব, নিয়ে এরকম বাটিতে রেখে আবার এভাবে কেচে নিয়ে নিলে কিন্তু খুব সুন্দর করে শেপটা হবে। আর চেষ্টা করব সবগুলো এক সমান দেওয়ার। আর কড়াইতে যে কয়টা ধরবে আমি দিয়ে দেব। 2 মিনিট পর এখন উল্টে দেব। আর দেখুন বড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। এভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব, যেন ভিতরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তাহলে খুব ভালো করে ভিতরটাও হবে।
এবার দেখুন বড়াগুলোকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। বড়াগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব আর একটা বাটিতে রেখে দেবো, আর এভাবে বাদবাকি বড়াগুলোকে ভেজে নেব। আমাদের সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। আর দেখুন ভাজার পরে কত সুন্দর সফট মোলায়েম হয়েছে, আর ভেতরটাও কিন্তু কতটা জালিদার হয়েছে। আর এদিকে শিরাটা ঢেকে রেখে দিয়েছিলাম, হালকা গরম কিন্তু রয়ে গেছে। আর বড়াগুলো তো খুবই গরম, আমি হাত দিয়ে ধরতে পারছি না, এতটাই গরম আছে। এবার শিরাতে দিয়ে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর যে কয়টা শিরাতে ধরেছি আমি দিয়ে দিয়েছি, বাকিগুলো কিন্তু এমনিতেও খেতে ভীষণ ভালো লাগে। এবার ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। এরপর দেখাবো কেমন হয়েছে। 30 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সুন্দর করে রসটা ঢুকে গেছে ভিতরে, আর আগের থেকে কিন্তু ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে। এই যে দেখুন রসে একদম টইটুম্বুর হয়ে আছে। এখন একটা প্লেটে নিয়ে নেব। এই রসবড়াগুলো কিন্তু 4-5 দিন রেখেও খেতে পারবেন, কিছুই হবে না। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।